এ দুনিয়ার মুসলমান এই লন্ডন থেকে মদিনার দিকে মা জননীকে নিয়ে গেলেন মদিনা শরীফ জিয়ারত করতে। মক্কা মদিনা জিয়ারত করে সন্তানেরা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, মায়ে কান্দে, সন্তানে কান্দে, বাবাও কান্দে। ওর ভিতরে দেখা হলো এক বিশ্ব জাকের মঞ্জিলের এক জাকের ভাইয়ের সঙ্গে। ওনার বাড়িও গাজীপুরে, জোরে বলা যাবে না আল্লাহ। ডাক পরিচয় হয়ে গেল, বাংলা ভাষায় কথা বলতে পারে সপরিবার। জাকের ভাই যে বলে আপনাদের বাড়ি কই? আমাদের লন্ডন থেকে আসি। কই লন্ডন থেকে আসেন? আপনারা তো বাংলা বলতে পারেন, দেখলাম বাংলাও বলেন। আসলে আমাদের বাংলাদেশে বাড়ি, বাংলাদেশে বাড়ি গাজীপুর জেলায়। কয় গাজীপুর বাড়ি কিসের জন্য? মক্কা তো কান্নাকাটি করেন। কয় ভাই আপনার কাছে কি বলবো, আমার মায়ের ব্লাড ক্যান্সার, আমার মায়ের লিভার ক্যান্সার, মাকে আর বাঁচাইতে পারবো না। বড় বড় ডাক্তার, বিদেশি ডাক্তার, কবিরাজ দেখাইয়া সবাই বলছে আর কিছুদিন বেঁচে থাকবে। জনম দুঃখিনী মাকে নিয়ে আইছি মদিনা শরীফ জিয়ারত করার জন্য, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করার জন্য মাকে নিয়ে আইছি আমরা। এই বুঝি জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে মায়ের সাথে দেখা। জনম দুঃখিনী মা, এই মাকে তুই মা বিদায় হবে, মায়ের মুখের দিকে তাকাইয়া আমরা চোখের পানি ধরে রাখতে পারি না, মায়ের জন্য কান্দি। মদিনার খাতিরে যদি আবার আল্লাহ দয়া করত। কান্দে বলে, ওই জাকের ভাই বলে আপনাদের বাড়ি যেহেতু গাজীপুর, আপনাদেরকে একটা অনুরোধ করবো, বাংলাদেশে চলে যান, গাজীপুরে চলে যান। ওই গাজীপুরে বিশ্বজলির মুরিদ একজন আছে, তার নাম হলো ইখলাস মিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ইখলাস ভাই এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, এখনো গাজীপুরের মুসলমান মহানগরের সভাপতি। কয় ওনার কাছে যাবেন, ইখলাস ভাইয়ের কাছে যাবেন। ওনার একজন পীর আছে, নাম হলো খাজা বাবা ফরিদপুরি। বাংলাদেশের জমিন, আত্মশির জমিন, এই জমিনের মধ্যে একজন ওলি আছেন। ওই পীরের দরবারে ইখলাস ভাইকে সঙ্গে করে নিয়ে যান, দেখবেন আপনার মা পুরো সুস্থ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল, আমি এসেছিলাম আপনাকে পরীক্ষা করতে। এখন আমি হার মেনেছি, আপনি জয় হয়েছেন। নবী গো, আপনি দুনিয়ার মুখাফেক্ষী না, আপনি মাওলার মুখাফেক্ষী। আজকে আল্লাহ ধন সম্পদ দিয়া পরীক্ষা করে, তুই বান্দার হক আদায় করতে পারিস নাই। 10 তলা বাড়িতে বাস করিস, গাছতলা না খেয়ে আছে, খবর নিতে পারিস নাই রে মুসলমান। আমার আল্লাহ পরীক্ষা করে আপনার ধন সম্পদ দিয়া, টাকা দিয়া পরীক্ষা করে, ক্ষমতা দিয়া পরীক্ষা করে। তোমাকে মেম্বার চেয়ারম্যান বানাইয়া আমার মাওলা পরীক্ষা করে, দেখি বান্দা মানুষের হক নষ্ট করে কি না ভাই করে গো। যখন তুমি দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া অপব্যবহার করলা, এই দুনিয়ার মধ্যে সম্পদ পাইয়া এটা তুমি নষ্ট করলা, মাওলার পথে ব্যয় করলা না। বান্দারে পরীক্ষা করে আমার আল্লাহ, এই পরীক্ষায় যারা পাস করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছেন ওই জান্নাতের দরজাগুলো খোলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আর জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। প্রতীক ডাক দেখায় হুজুর, আমার আল্লাহ বলেছিল জিবরিল রে, আমার ইব্রাহিম দুনিয়ার সম্পদের জন্য আমার ভালোবাসে না। আরে দেখেছি শীতের রাত্রে কত বুড়া মানুষগুলো আযান যখন পড়ে যায় ঘরে থাকতে পারে না, ওযু করে মসজিদে চলে যায়। আরে কোটি 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 পায়ে মসজিদে চলে যায়। ওই মানুষটা নামাজ ছাড়ে না, হালাল খায়। ওই মানুষটা কত কষ্ট করে, মানুষকে কষ্ট দেয় না। এই ইমানি পরীক্ষা দুনিয়ার মধ্যে মুসলমান এই 40 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া আমি আপনি কি করলাম? আমি আপনি একবারও কি চিন্তা করি না চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, এই ভবের মায়া ছেড়ে চলে যেতে হবে। এ জীবন জীবন
নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশের যাত্রী আমরা। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই দেশে যাওয়ার আগে আমাদের ঈমানকে মজবুত করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই টোনটা ঠিক করো না, ড্যাব ড্যাব করে আওয়াজ হয়, এরপরে কিনকিন করে কেন, আরো ঠিক করো, একটু টোন বাড়াও, লিয়ে টুই দাও, ইকো দাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আগেই বলেছি সময় আপনাদের বেশি দিব না, অল্প সময় কথা বলবো। তরিকাতের লাইনে যেতে হবে না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আলা সাবধানিল্লাহ, নিশ্চয় আলাইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই। এই মহিলার ঘটনা বলে যাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন। গাজীপুরে বাড়ি। কোথায় বাড়ি? গাজীপুরে বাড়ি। সপরিবারে ফ্যামিলি থাকে লন্ডন। লন্ডনের অধিবাসী হয়ে গেছে। ওই মুসলমান টাকা পয়সা ধন সম্পদে কোনো তাই কম নাই। কিবলাজান হুজুরের দরবারে ওই মদিনা ফেরত এক রোগীর গল্প আমি আপনাদেরকে জানায়া দিয়ে যাই। এই বরুড়ার জমিনে এমনও জাকের ভাইয়ার আছেন যারা দয়ালের কদমে যে শান্তি পেয়েছেন বাবা। এই জন্য তরিকাতের কথা বললে আপনাদের মজা লাগবে। একটু আমরা ওদিকে চলে যাই। গাউসুলা যাও ফরিদপুরি, গাউসুলা যাও আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহর রহমত। আরো জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহর রহমত। এ দুনিয়ার যুবক শুনে না, লন্ডনে মুসলমান সপরিবার নিয়ে লন্ডনে থাকেন। তার মা জননীর ব্লাড ক্যান্সার। এ মুসলমান শুধু ব্লাড ক্যান্সার না, লিভার ক্যান্সার, দুইটা ক্যান্সার, লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার দুইটা। এই অবস্থায় কোন ডাক্তার কবিরাজ দেখাই তার বাদ নাই। লন্ডন আমেরিকার ডাক্তার গুলো দেখাইয়া কোনো কিছু হয় না। লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। ডাক্তারে বলছে আর বাঁচবে না। জনম দুঃখিনী মা ডাকতে কয়, বাবারে যেহেতু মারাই যাব, একটু মদিনা শরীফ জিয়ারত করো, আমাকে একটু মদিনায় লয়া যাও, আমি রাসূলুল্লাহর রওজা মুবারক একটু জিয়ারত করো। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে তোর মাইকে ওয়াজ করে শান্তি পেলাম না, গার গার করে, গার গার টোনটা বাড়াইতে বলছি, টোনটা বাড়াই ঠিক কমার। আমার মনে বড় আশ, সাউন্ড বক্সে সাউন্ড কমায়, মাইকে দাও। মদিনায় আমার মনে বড় এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, উড়ি আশায় আছে সম্ভাবনায়, আশায় আছে
এ যাও বায় বড়রা বাসি সোনার মদিনা এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় বলে গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার মনে বড় আশা ছিল এর মক্কাওয়ালা মদিনাওয়ালা মক্কাওয়ালা একবার আমায় দেখা দাও আমার মনে বড় আশা ছিল এ দুনিয়ার মুসলমান এই লন্ডন থেকে মদিনার দিকে মা জননীকে নিয়ে গেলেন মদিনা শরীফ জিয়ারত করতে মক্কা মদিনা জিয়ারত করে সন্তানেরা কান্দে চোখের পানি ছেড়ে কান্দে মায়ে কান্দে সন্তানে কান্দে বাবাও কান্দে ওর ভিতরে দেখা হলো এক বিশ্ব জাকের মঞ্জিলের এক জাকের ভাইয়ের সঙ্গে ওনার বাড়িও গাজীপুরে জোরে বলা যাবে না আল্লাহ ডাক পরিচয় হয়ে গেল বাংলা ভাষায় কথা বলতে পারে সপরিবার জাকের ভাই যে বলে আপনাদের বাড়ি কই আমাদের লন্ডন থেকে আসি কই লন্ডন থেকে আসেন আপনারা তো বাংলা বলতে পারেন দেখলাম বাংলাও বলেন আসলে আমাদের বাংলাদেশে বাড়ি গাজীপুর জেলায় কই গাজীপুর বাড়ি কিসের জন্য মক্কা তো কান্নাকাটি করেন কই ভাই আপনার কাছে কি বলবো আমার মায়ের ব্লাড ক্যান্সার আমার মায়ের লিভার ক্যান্সার মাকে আর বাঁচাইতে পারবো না বড় বড় ডাক্তার বিদেশি ডাক্তার কবিরাজ দেখাইয়া সবাই বলছে আর কিছুদিন বেঁচে থাকবে জনম দুঃখিনী মাকে নিয়ে আইছি মদিনা শরীফ জিয়ারত করার জন্য রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করার জন্য মাকে নিয়ে আইছি আমরা এই বুঝি জীবনের শেষ বিদায় হয়ে যেতে পারে মায়ের সাথে দেখা জনম দুঃখিনী মা এই মাকে তুই মা বিদায় হবে মায়ের মুখের দিকে তাকাইয়া আমরা চোখের পানি ধরে রাখতে পারি না মায়ের জন্য কান্দি মদিনার খাতিরে যদি আবার আল্লাহ দয়া করত কান্দে বলে ওই জাকের ভাই বলে আপনাদের বাড়ি যেহেতু গাজীপুর আপনাদেরকে একটা অনুরোধ করবো বাংলাদেশে চলে যান গাজীপুরে চলে যান ওই গাজীপুরে বিশ্বজলির মুরিদ একজন আছে তার নাম হলো ইখলাস মিয়া জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার ইখলাস ভাই এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে এখনো গাজীপুরের মুসলমান মহানগরের সভাপতি কয় ওনার কাছে যাবেন ইখলাস ভাইয়ের কাছে যাবেন ওনার একজন পীর আছে নাম হলো খাজা বাবা ফরিদপুরি বাংলাদেশের জমিন আত্মশির জমিন এই জমিনের মধ্যে একজন ওলি আছেন ওই পীরের দরবারে ইখলাস ভাইকে সঙ্গে করে নিয়ে যান দেখবেন আপনার মা পুরো সুস্থ হয়ে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে মারা বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে আমি মুর্শিদের নাম স্মরণ করি অকুল সাগর ধরলাম পারি রে ও সে পার করে না আমার ভাড়া রে মুর্শিদ মুর্শিদ তোমার বাংলায় মুর্শিদ নাম যার অন্তরে ভরা তার ভরা কি যায় রে
কি ওই আমি যখন পড়ি ঝড় তুফানে মুর্শিদ আমার সামনে খাড়া রে। অন্ধ পীরের কাছে বায়াত লাভ কি? যে পীরে স্মরণ করলে না পাইতাম, যারে স্মরণ না করলে আসতে দেরি হয়ে যায়, পীরের কাছে মুরিদ হয়ে লাভ নাই। আরে মুর্শিদ যখন পড়ি ঘোর বিপদে মুর্শিদ আমার সামনে খাড়া রে। ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার করবে না ধনী মানি রে, পার হবে বাজারের ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি চায় রে মারা, বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে। এ দুনিয়ার মুসলমান ওই যুবক জাকির বললেন চলে যান বাংলার জমিনে, যাই ক্লাস বাইরে খুঁজে বাইরে কবেন, উনি নিয়ে যাবেন আত্মশ্রী দরবারে। এবার মা সন্তান বাবা সবাই মিলে টিকিট কাটলেন বাংলাদেশের ভিসা লাগাইয়া চলে আসলেন বাংলার জমিনে। গাজীপুরে আসলেন, গাজীপুরে এসে ইখলাস ভাইকে খুঁজে পায় না, খোঁজারা শুরু করলেন। মহল্লায় মহল্লায় খবর লাগায় আট্টসি দরবারে একজন মুরিদ আছে, নাম তার ইখলাস। ওই ইখলাসকে কেউ পারো সন্ধান দিতে পারবা কি না? অনেক কষ্ট করে সন্ধান মিলল, সন্ধান পাওয়া গেলে ইখলাস ভাইয়ের কাছে যায়, ছেলেটা যায় বলে ভাইজান আমি অনেক বড় কষ্ট করে আপনার সন্ধান পেয়েছি, আমার মাকে নিয়ে গিয়েছিলাম মদিনা, আমি মায়ের পাগল রে, আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না। ডাক্তার বলেছে তোমার মা আর বেশি দিন বাঁচবে না। আমার মা ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? সারা পৃথিবী আমার একদিকে, আমার মা একদিকে। আমি মাকে এত ভালোবাসি, মাকে ছাড়া আমি ঘুমাইতে পারি না, মাকে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। এই জনম তো কিনে মা, মা গো মা, মা যদি আমার আগে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো? বাঁচতে পারবো না। ইখলাস ভাই আমি আপনার কাছে দাবি করব, আমার মাকে আপনি বাঁচান, আমার মাকে একটু দয়া করে বাঁচান। ইখলাস ভাই আমি ডাক্তারও না কবিরাজও না, আপনি আমার কাছে কাকুতি মিনতি করে কি বলতে চান? বলে ইখলাস ভাই আমার মা যদি মারা যায় আমিও মারা যাব, মা যদি চলে যায় আমিও চলে যাব। এই পৃথিবীর মধ্যে মা পাগল একটা পোলা রে। আমি লন্ডন গেছি, মাকে নিয়ে গেছি, ওই মাকে নিয়ে ওখানে ছেড়ে যে মুসলমান, ওখানে আমি অধিবাসী করেছি। মুসলমান শোনো শোনো, মা যদি দুনিয়া থেকে চলে যায় আমি সন্তান বাঁচতে পারবো না, মার কবরে মাটি দিতে পারবো না, মাকে দাফন করতে পারবো না, কাফন পরাইতে পারবো না। ওই মাকে একটু দয়া করো ভাই, আমার মায়ের জন্য একটু দয়া করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইখলাস ভাই বলে ভেঙ্গে পড়ো না ভাই, কি হয়েছে বলো? আমার মার ব্লাড ক্যান্সার, আমার মায়ের লিভার ক্যান্সার, ডাক্তার বলেছে আর বাঁচবে না। সৌদি গিয়েছিলাম মদিনা শরীফ হজ করতে, মক্কা মদিনায় হজ করতে যায় এই বাংলাদেশের একজন নাগরিকের সঙ্গে দেখা, তার বাড়ি গাজীপুরে। সে আমাকে বলছে যে ইখলাস ভাই নামে একজন আসে কাছে, ওর কাছে গেলে তোমার মাকে নিয়ে যাবে আট্টসির জমিনে, আট্টসি দরবারে গেলে তোমার মা ভালো হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কানের মুর্শিদ
দয়ালের মুর্শিদ ও তুই বিনে মোর বান্ধব কে নাই বলো তুই বিনে মোর আর জোরে বলেন প্রাণের মুর্শিদ তুই বিনে মোর বান্ধব কে নাই বলো তুই বিনে মোর বড় আশা করিয়া এসেছি তোর কদমে দয়া কর এই না পাপীরে প্রাণের মুর্শিদ ও তুই বিনে মোর বান্ধব কে নাই বল তুই বিনে মোর যারা আমার আপন ছিল আর তারা আমার পর করেই দিল যারা আমার আপন ছিল সবাই আমায় পর করে দিল তুই বিনে মোর কেউ ভালোবাসে না প্রাণের মুর্শিদ তুই বিনে মোর বান্ধব কে নাই বল তুই বিনে গমের ঘরে যখন থাকি তোর নূরের ঝলক দেখি আমি গমের ঘরে যখন থাকি তোর নূরের ঝলক দেখি তুই সারা মোর আপন কেউ যে নাই প্রাণের মুর্শিদ গো তুই বিনে মোর বান্ধব কে নাই বল তুই বিনে মোর এ দুনিয়ার মুসলমান একলাস ভাই বলে ভাই ভেঙ্গে পড়ো না চলো তোমার মারে আগামী জুম্মার দিনে আমি দরবারে নিয়ে যাব দরবার শরীফের শুক্রবারে নিয়ে হাজির হলেন মাকে একটা প্রাইভেটের মধ্যে নিয়ে যাওয়া হলো কেবলাজানের সামনে নিয়ে হাজির করা হলো কেবলাজান হুজুর বললেন ভাবি ক্লাস মরা মানুষ কেন আনছেন এই মরাটারে কেন আনছেন বলে বাবা আমি বড় আশা করি আপনার কদমের মধ্যে আছে এই রোগী মদিনা শরীফ হজ করতে যাইয়া তোমার এক নালায়েক মুরিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে দয়া সেখান থেকে উনি লন্ডন প্রবাসী সব ফেলেছে মায়ের পাগল এই মায়ের পাগল সন্তান মাকে নিয়ে বাংলার জমিনে ছেড়ে দয়ালটা আমার মুর্শিদ বলে বাবা ওনার সন্তান কে বলে বাবা এটা সন্তান চোখের পানি ছেড়ে আমার পীরের কদমে কান্দের বলে বাবা গো আমার মা যদি আমার ছেড়ে চলে যায় আমি কি নিয়ে বাঁচবো আমি আমার মায়ের আগে চলে যেতে চাই যদি মা মারা যায় আমি বেঁচে লাভ কি আমি মা ছাড়া ঘুমাইতে পারি না খাইতে পারি না দুনিয়ার কিছু ভালো লাগে না মা নাই আমার দুনিয়ায় কিছু লাগবে না দয়াল আপনার কদমের মধ্যে আনছি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি কোন ডাক্তার চিকিৎসা করে বলে নাই ভালো হবে সবাই বলছে মারা যাবে রক্ত পরিবর্তন করি মাসে মাসে রক্ত বদলাই এরপরে ব্লাড ক্যান্সার এরপরে লিভার ক্যান্সার নারী পয়সা গিয়েছে সব ডাক্তার বলছে দুনিয়া থেকে চলে যাবে আর বেশি দিন বাঁচবে না আমার মাকে আপনার দেখতে হবে হুজুর বললেন বাবা আপনি নিয়ে যান ওকে কি দেখবো ডাক্তার যেহেতু ফেরত দিছে আমি কি করবো বাবা নিয়ে যান যিনি কয়েকদিন বেঁচে থাকে ভালো মন্দ খাওয়ার আর নজর মায়ের কাছে বসে বসে মায়ের কাছে দোয়া করে একলাস ভাই কো হুজুর আপনার কদমে আনছি এখন আমি একটা বেজ্জতি হয়ে যাব সৌদি থেকে ফেরত আসছে হুজুর দয়া করে একটু দেখেন হুজুর মাথাটা নত করে থাকলেন কিছুক্ষণ মাথা নোয়া দিলেন
ক্লাসের দিকেও তাকায় না, ওই মায়ের পাগলের দিকেও তাকায় না। অনেকক্ষণ পরে বলছে, বাবা এক ক্লাস, বাবা এক ক্লাস। শোনো, বলে কি? বাড়ি নিয়ে যাও, আগামীকাল বাড়ি নিয়ে যে ব্যক্তি মুসলমান, শোনো, বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে 41টা দিন 41টা মুরগি জবাই করে সদকা দান করবা। বাবা শোনো ক্লাস, তবে যাকে দিয়ে এই মুরগি জবাই করবা, এই জায়গা দিয়ে জবাই করবে 41 দিন, তাকে দেখবা গত 3 মাসের মধ্যে তার নামাজ কাজা যায় নাই, তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাত কাজা যায় নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এই 3 মাসের মধ্যে একদিনও কাজা যায় নাই, এমন একটা লোক যদি খুঁজে বাইর করিয়া তাতে যদি কোরবানি করতে পারো বাবা, তাকে দিয়া ওই মুরগি জবাই করে সদকা করে দিতে পারবা। 3 মাসের মধ্যে এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা যায় না। এই লোকটা, এই জাকের ভাইকে দেখে যদি তুমি বাবা ও মুসলমান শুনে নাও, ওই লোকটা দিয়া ওই মুরগিগুলো জবাই করে সদকা করে দিবা, আল্লাহ দয়া করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইখলাস ভাই সহ চলে আসলেন গাজীপুরের জমিনে। বাবা শুনে নেন, একটা সত্য ঘটনা যেটা বলতেছে, এর মধ্যে বিন্দু মাত্র মিথ্যা নাই রে বাবা। শুনেন, কোনো জুট নাই, কারণ আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে। যারা আছেন অনেকেই ইখলাস বাইরে চেনেন, গাজীপুরে ইখলাস বাইরে চেনেন বাবা। মুসলমান দিলের কান্না লাগা শুনেন, ইখলাস ভাই বাড়ি আসলাম, 7টা দিন পার হয়ে গেল, একজন মানুষও খুঁজে পাই না যে 3 মাসের মধ্যে তার ফজরের নামাজ কাজা নাই, এই 3 মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কাজা নাই, এই 3 মাসের মধ্যে 1 ওয়াক্ত জামাত তরফ করেছে, এমন লোককে আমি খুঁজে পাইলাম না। ঘুরে ঘুরে সব জায়গা ঘুরলাম। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে মুসলমান গভীর মনোযোগ। 7 দিন খোঁজাখুঁজি করে যখন পাইলেন না, তোমার মারও বাঁচানো সম্ভব নয়, এমন ব্যক্তিও পাওয়া গেল না। আমার কেবলাজান হুজুরের কদমে চলে গেলেন, ইখলাস ভাই চলে গেলেন। যা বলে, হুজুর, হুজুর বলেন, বাবা ইখলাস আবার কেন আসছো? বলে, হুজুর বড় বিপদের মধ্যে পড়েছি। গাজীপুরের মধ্যে কালীগঞ্জের ভিতর দিয়া যত জাকের ছিল, কত আশিক ছিল, কাউকে খুঁজে পাইলাম না। একটা ওয়াক্ত নামাজ কাজা যায় নাই, নামাজ জামাতে তরফ হয় নাই, রহমত কাজা হয় নাই, এমন কোন ব্যক্তিরে খুঁজে পাইলাম না দয়াল। এখন কি করব? হুজুর বললেন, বাবা মিষ্টি হাসি দিয়া বললেন, বাবা ওই যান যা, অমুক ওই না সুগার মিলি কাজ করে অমুক ব্যক্তি, ওই ব্যক্তির কাছে যান বাবা, ওর তো 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, ওর কাছে যান, এই সদকায় জারিয়া করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুজুর বললেন, বাবা পান নাই? পাই না। ওই যে আপনাদের ওই মিলি, কাঠছাড়া মিলি চাকরি করে, অমুক সত্তার নামে একজন ব্যক্তি আছে, ওকে নিয়ে যান, ওর কাছে যান, ওর কাছে যান। বাড়ি চলে আসলেন, আইসা খুঁজতে খুঁজতে যে ওনার সন্ধান পাইলেন, যে দোকানদারের পাশে একটা দোকান আছে, মুদির দোকান। দোকানদারে বলেন, ভাই অমুক ভাইয়ের বাড়ি কোনটা? আরে ভাই একটু আগে তো আপনার কথা বললো সেই লোকটা। বললো, জি ইখলাস ভাই আসতে পারে, আমার বাড়ি পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এরপর ওনার কাছে গেলেন, যাওয়ার পর ইখলাস ভাই সব খুলে বললেন যে, ভাই এই অবস্থা। আমরা তো কই, ভাই আমি যেদিন থেকে তরিকা নিছি, আজ থেকে আজ পর্যন্ত আমার রহমত কাজা হয় নাই। যেদিন থেকে তরিকা নিছি 1 ওয়াক্ত নামাজ কাজা যায় নাই। যেদিন থেকে তরিকা নিছি আমার জামাত কাজা যায় নাই। আমি গরিব মানুষ, এই মিলে কাজ করি, এই মিলে ঝাড়ুর কাজ করি, ময়লা পরিষ্কার করি, গরিব মানুষ, কিন্তু নামাজ কাজা দিই নাই। আল্লাহু আকবার বলেন না। পীরের খাসলাতে খাসলাত ধরতে হবে। এখন যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা কয়জন মানুষ নামাজ পড়ছেন? মাশাআল্লাহ, বড়ুরার জমিনে জাকের আছে, আমি 80 বছরের জাকের, 60 বছরের জাকের, জিগাইলে ও 60 দিনের রহমত পালন করে না। যেটা বলেন ঠিক কিনা? রাত 3টার সময় দরবার শরীফে, ওঠো ওঠো জাকের গান খুলে দেখো দুনায়ন, বলো ওঠো ওঠো জাকের ভাই বোন খুলে দেখো রহমতের
জায়গা বয়ে খুলে দেখো দুনায়ন টয়োটা জাকের ভাই বোন খুলে দেখো। এ বাবা, আল্লাহর ওলির দপ্তরে আমল করতে করতে আউলিয়ার দপ্তরে যাওয়া যায়, কিন্তু আমরা দেউলিয়া হয়ে গেছি। কই আট্টসি ভালো না, নিজেরাই তো আমল করি না। যেটা বলেন ঠিক কিনা? শেষ রাত্রে উঠে, কারণ দুইটা দরবারে জায়গা হয়, একটা হলো রাহমাতুল লিল আলামিন মদিনার দরবার শরীফ। যারা হজ করতে গেছেন, রাত যখন 3টা বেজে যায়, রাত যখন 12টা বেজে যায়, দরজা বন্ধ করে দেয়া হয়। মদিনার দরজা বন্ধ করে দেয়া হয়, রাসূলুল্লাহর রওজার মোবারকের দরজা। আবার রাত যখন 3টা 1 মিনিট বাজে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজা খুলে দেয়া হয়। আর পৃথিবীর মধ্যে বাংলার জমিনে একটা দরবার, সেটা হলো বিশ্ব জাকির মঞ্জিলের দরবার, যেটা রাত যখন 12টা বেজে যায় সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। রাত যখন মুসলমান 3টা বেজে যায়, সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, নবীর উপরে দাঁড়ায় সালাম দেওয়া হয়, মুরাকাবা মুসাদায়া করে কিছু সময় জিকির আজকার করা হয়। পৃথিবীর দরবারে 2টা দরবার, একটা দরবার হলো আট্টসি দরবার, যেখানে আজ পর্যন্ত রহমত কাজা হয় নাই, যেখানে কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই। ওই দিন শেষ রাত্রে 3টা থেকে উঠে ওই ব্যক্তি দুনিয়ার মোকাপেক্ষে বলে আল্লাহর প্রেমে পড়ে যায়। আর সেই জাকেররা বিপদগামী হবে আমার মানতে পারি না, বিশ্বাস করি না। আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, পীরের খাসলাত ধরে যদি আমল করতে পারবেন, আপনি আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারবেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যারা যারা দরবারে গেছেন একটু হাত তোলেন, দেখি যে কজন মানুষ গেছেন। মারহাবা মারহাবা। আপনারা যা সত্যি কথা বলেন, আজ পর্যন্ত রহমত কাজা গেছে কি গেছে না গেছে? গেছে। কিন্তু আপনি কেন কাজা দেন? তার মানে আপনি গেছেন পিকনিক করতে। আর পিকনিক করতে যাওয়ার কারণে মানুষ বলে আপনি আট্টসির মুরিদ, নামাজ পড়েন না। বাবা, এটা লজ্জাজনক ব্যাপার, এটা দুঃখজনক ব্যাপার। কারণ পীর, আপনার পীর বলছে বাবা পীরের খাসলাতে খাসলাত ধরবে। আপনার পীর শরীয়তের কোনো কনসারেন নাই, কোনো সুন্নাতের কোনো ঘর খেলাফ করেন নাই, এমনকি কোনো মুস্তাব কাজা করেন নাই। আপনার পীর তো কোনো মুস্তাব ছুটে যান নাই তার থেকে। আপনার পীর তো কোনোদিন বিড়ি খায় নাই, আপনার পীর তো কোনোদিন গাঁজায় টান দেয় নাই, আপনার পীর তো কোনোদিন দাড়ির মধ্যে খুন লাগাই নাই। আপনি কেন দাড়ি চাচবেন? আপনি কেন বিড়ি খাইবেন? আপনি কেন গাঁজা খাইবেন? আপনি কেন মিথ্যা কথা বলবেন? আপনি কেন চগলখড়ি করবেন? আসলে দুনিয়া হাসিলের জন্য গেছেন। যদি আখিরাত হাসিল করার জন্য যাইতেন, পীরের খাসলাতে যদি খাসলাত করতে পারতেন, এই দুনিয়ার মধ্যে কামেলে মুকাম্মেলের দপ্তরে আপনি নাম লেখাইতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? কেবলা জানুজুর বলতেন বাবা পীরের রঙে রঙ্গিত হন, পীরের খাসলাতে খাসলাত ধরেন। এখন আপনার পীর তো কথা কয় না। এখন আমরা পীরের বক্তা, আমরা তো পাঞ্জাবদা বিড়ি সবই চলে। আপনাকে আর কি বলবো? শুধু দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছি। ও মুসলমান, শুনে না যে কথাগুলো বলতেছি, দিলের কান্না লাগে। হয়তো অনেক জাকের ভাইয়ের কষ্ট লাগবে, কষ্ট লাগলে আমার কিছু করার নাই, কারণ আমার আপনাকে মরা লাগবে। কারণ আমার পীরের খাসতে পীরের জন্য আপনার কারণে আমার পীরের বদনাম হোক, আমার পীরের দুর্নাম হোক, আমার পীরের উপর আঘাত লাগুক, এটা আমার পীরও ক্ষমা করবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হইল গো কান্ডারি, বলো তুমি আমার, আরো যদি বলেন তুমি আমার হইল গো কান্ডারি, বলে ও প্রাণের মুর্শিদ, তুমি আমার। আমি তোমার নামে ওসিলা করে ঝড় তুফানে না ভয় করি, তুমি আমার হইল গো কান্ডারি, বলো তুমি আমার। আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন। কি ধন আছে, কি ধন দিয়া বাবা পাব তোমার মন? আমার নাই সাধন ভজন রে মুর্শিদ, নাই সাধন ভজন।
কি ধন আছে, কি ধন দিয়া পাব তোমার মন। তোমারই চরণে মুর্শিদ, তোমারই চরণে মুর্শিদ হয় জনি আমার মরণ রে, হয় জনি আমার মরণ। তুমি আমার হইয় গো কান্ডারি, বল তুমি আমার হইয় গো কান্ডারি। ও প্রাণের মুর্শিদ, ও প্রাণের মুর্শিদ, তুমি আমার গো কান্ডারি, বল তুমি আমার গো কান্ডারি। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, একলাখ ভাই বুঝায় বলা পর ডাকতে বলেন, ভাই আমি এই 40 বছর মুরিদ হয়েছি বিশ্বনবীর কদমে। কত বছর? 40টা বছর মুরিদ হয়েছে। খোদাকে কসম করে বলি, এই 40 বছরের মধ্যে আমার নামাজ কাজা যায় নাই। আর কি যারা বলো, 40 বছরের মধ্যে আমার নামাজ কাজা যায় নাই। 40 বছরে আমি তাহাজ্জুদের নামাজ ছাড়ি নাই। 40টা বছরে আমি মুরাকাবা মুশাহাদা ছাড়ি নাই। 40টা বছরে আমার একদিন রহমত কাজা যায় নাই। বাইরে আমি ঘর থেকে বাইরে হতে পারবো না, তবে তুমি আমার কাছে মুরগিগুলো দিয়ে যেও, আমি জবাই করে সদকা করে দিব। ও মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপন পীরের ওসিলায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার ফেরত, মদিনা ফেরত রোগী, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাজার ওসিলায় আমার আল্লাহ তারে দয়া করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, ক্যান্সার রোগী ভালো হয়ে গেল, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার দুটোই ঠিক হয়ে গেল। এই জন্য আমলদার ব্যক্তির দরকার।